বস্তাটা সম্ভবত রাতের দিকে ফালাতে গেছে কে বান। এই বাচ্চা তোমরা ধরে নাও। এটা সমস্যা কিটা? তো বছরে কত বন্ধুরা ফালাইতে গেছে ভিতরে বন্ধ ছুটছে। এটা কখন ফালাইতে হয়ে গেছে কই তারেন কেউ? এটা এই সকাল দিক দিয়ে মনে হয় ফালাইতে গেছে, আগে পাই নাই, এই মাত্র এটা এনে পড়ে রয়েছে। আহা গন্ধ। অন এটা কি আসলে বস্তা না এটার ভিতর মানুষ টানুষ বুঝতেছি না কিছু। এই জঙ্গলের ভিতরে এই বস্তা কাটা ফালাইতে হয়ে গেছে, দুর্গন্ধ বাইর হইতেছে। হ্যাঁ ভাই দেখাচ্ছা জঙ্গলটা, এত জঙ্গলের ভিতরে এটা বস্তা ফালাইতে হয়ে গেছে। এটা তো বুঝতেছি না এটার ভিতরে কি, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা কেউ হাত দেন না বুঝছেন। হ্যাঁ এটা হাত দাও। হ্যাঁ হ্যাঁ না হাত দেওয়া যাবে না, দুর্গন্ধ ছড়াইতেছে। এই বাচ্চা তোমরা দূরে যাও, জঙ্গলটা খুব ভয়ানক বুঝছেন। এই জন্য এটা সবাই মিলে যাইতেছি বাসায় বাজার থেকে, এখন দিয়ে এটা পড়ে রয়েছে। তো আমরা খোলার ব্যবস্থা নাই। না না এটা খোলা যাইব না। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর মাছি পড়তেছে বস্তাটার মধ্যে। তো বস্তাটা সম্ভবত রাতের দিকে ফালাতে গেছে, কে বান কারাতে ফালাতে গেছে সেটা অবশ্যই আমাদের জানা নাই। তো অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই গহীন জঙ্গলের ভিতরে এই বস্তাটা ফেলে রাখাটা আসলেই খুবই রহস্যজনক একটা বিষয়। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এটার ভিতরে যে কি অবশ্যই আমরা এখনও জানি না, অবশ্যই দেখি আমরা প্রশাসনের লোক আনবো, এনে দেখব বস্তাটার ভিতরে কি আসলে কোনো মানুষ কি না সেটা অবশ্যই আমাদের জানা নাই। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ হলো এটা আসলে একটা গহীন জঙ্গল, এখানে বস্তা ফেলে রাখাটা স্বাভাবিক বিষয়। তো দেখতেই পারছেন বস্তার মধ্যে প্রচুর পরিমাণ মাছি উঠতেছে। তো ভাই আপনারা সন্দেহ কি বস্তার ভিতরে কি কোনো মানুষ টানুষ থাকতে পারে কি? এটা হইতে পারে, কারণ এই জঙ্গলের মধ্যে এগুলা ঘটনা আগে হয়েছে। তো প্রচুর প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এই বস্তা থেকে। তো দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ মাছি উপরে গেছে গা। তো কাকু আপনার সন্দেহ কি এটার মধ্যে কি থাকতে পারে?